বিহার স্টেট 2024 রেজাল্ট বেরিয়েছে এবং এই রেজাল্ট তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে রেজাল্ট যেটা পেয়েছো তোমরা যারা পাস করেছো সেই রেজাল্টটাকে প্রিন্ট আউট করে নেওয়া। তোমরা মনে করলে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা তোমরা সংশ্লিষ্ট অফিস থেকেও সংগ্রহ করতে পারো। সংশ্লিষ্ট অফিস বলতে আমাদের বাইরের রাজ্যের জন্য কোথায় বলো তো, পাটনা থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। তো পাটনা থেকে কখন দেওয়া হবে সেটা পরে নোটিশ করে জানানো হবে তোমাদের রেজাল্ট, ঠিক আছে? কারণ টিআরই 4-এ তোমরা ফর্ম ফিল আপ করবে। তো টিআরই 4-এ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এই স্টেটের রেজাল্ট লাগবে। তো স্টেটের রেজাল্টটা তোমরা পাটনার অফিস থেকেও পাবে, অথবা তোমরা নেট থেকে প্রিন্ট আউটও করে নিতে পারো, এটাও ভ্যালিড। এর জন্য এই যে রেজাল্ট কার্ড যেটা বলছি, এই রেজাল্ট কার্ড তোমরা সময় পাবে 1 মাস। এই 1 মাসের মধ্যে তোমরা অবশ্যই এটাকে প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। আর কেউ যদি মনে করো যে পাটনা থেকে নিয়ে আসবে, তো পাটনা থেকে নিয়ে আসতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা 1 মাসের মধ্যে তোমাদেরকে নিয়ে নিতে হচ্ছে। এরপর হচ্ছে টিআরই 4-এর নোটিফিকেশন কখন আসবে। দেখো টিআরই 4-এর নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, তোমরা ধরে রাখো। দেখো এখন তো আলোচনা পর্যায়ে চলছে। টিআরই 3 এর রেজাল্ট এই সদ্য বেরিয়েছে এবং টিআরই 3 এর রেজাল্টের পর কি হচ্ছে বলতো, ওরা যারা র্যাঙ্কে আসছে তারা স্কুল চুজ করবে। স্কুল চুজ করার পর তারা জয়েনিং করবে। এরপর বাকি যে সিট থাকবে সেই সিটগুলো টিআরই 4-এ অ্যাড হবে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলাকালীনই তোমাদের টিআরই 4-এর নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকবে এবং ধরে রাখতে পারো ডিসেম্বরের শেষের দিক করে হয়তো টিআরই 4-এর নোটিফিকেশনটা চলে আসবে। আর টিআরই 4-এর নোটিফিকেশন চলে আসার পরেই তোমরা সেটাকে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ যখন করবে তখন এই যে তোমরা বিহার স্টেট পাস করেছো তার একটা নাম্বার থাকবে, দেখবে তোমাদের যে প্রিন্ট আউট আছে সেখানে একটা নাম্বার থাকবে। সেই নাম্বার পুট করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ডিটেলস যখন আসবে তখন সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে কি, যে এই যে টিআরই 4-এর নোটিফিকেশন আসার পর তোমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে। তোমরা প্রস্তুতি নেবে, টিআরই 4 এক্সাম দেবে। এক্সাম দেওয়ার পর ঠিক টিআরই 3 যেরকম রেজাল্ট বেরোলো সেই রকম টিআরই 4-এর রেজাল্ট বেরোবে। তারপরে তোমাদের র্যাঙ্ক আসবে, র্যাঙ্ক আসার পর কাউন্সিলিং, তারপর জয়েনিং। তো এই হচ্ছে টোটাল প্রসেস। আর এখন প্রত্যেকে যেটা জানতে চাইছো সেটা হচ্ছে নেক্সট স্টেট কবে হবে। এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন যে নেক্সট স্টেট কখন হবে। কারণ অনেক প্রার্থী রয়েছে যারা এইবারের স্টেট মিস করে ফেলেছে, বা তারা তখন বুঝতে পারেনি যে স্টেট কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা স্টেট কিভাবে প্রিপারেশন নিয়ে আমরা এগিয়ে যাব, এই সম্পর্কে অনেকটাই তারা হয়তো দূরে ছিল। তাদের এখন মনে হয়েছে, কিংবা অনেকের আবার বিএড কমপ্লিট থাকেনি, বিএড করেনি, অনেকে নতুন অ্যাসপারেন্ট রয়েছে, তাদের জন্য বলছি যে 2025 সালেই কিন্তু নতুন স্টেটের নোটিফিকেশন আসবে। আর তার জন্য তোমরা রেডি থেকো। তোমাদেরকে বলছি না যে এখন থেকে তোমরা খুব বেশি পড়াশোনা শুরু করে দাও, তা নয়। তোমরা ধীরে ধীরে পড়াশোনা শুরু করবে। এখন তোমাদের যেটা কাজ হচ্ছে সিলেবাসটাকে কালেক্ট করে নেওয়া। সিলেবাস সংক্রান্ত ভিডিও আমি পরে নিয়ে আসছি। তোমরা মনে করলে যে কোনো সাবজেক্টের সিলেবাস তোমরা পেয়ে যাবে। প্রয়োজনে ওয়েবসাইটে গিয়ে যে বিপিএসসি সাইট রয়েছে সেখানেও ওল্ড সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। সেই সিলেবাস ধরে তোমাদেরকে তোমরা মনে করলে একটু এগিয়ে যেতে পারো, কিংবা তোমাদের কাছে সিলেবাসটা অন্তত রাখো, সিলেবাসটা দেখতে থাকো, ঠিক আছে? এটা গেল স্টেটের পর্যায়ে। এরপরে হচ্ছে এই স্টেট হওয়ার সম্ভাবনা কখন আছে। 2025-এ স্টেট হওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে স্টেট হয়ে যাওয়ার পর টিআরই 5 যখন বেরোবে তখন তোমরা সুযোগ পাবে টিআরই 5 দেওয়ার, ঠিক আছে? তার আগে কিন্তু তোমরা দিতে পারছো না। তো এই গেল আজকের মোটামুটি মূল বিষয়বস্তু, যেখানে তোমাদেরকে জানালাম যে প্রথম তোমাদের কাজ হচ্ছে বিহার স্টেটের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট কার্ডটাকে সংগ্রহ করা। সেটা তোমরা ইন্টারনেট থেকে নিয়ে নিতে পারো। এই রেজাল্ট দেখতে পাবে তোমরা 1 মাস, অর্থাৎ 18 তারিখে পাবলিশড হয়েছে রেজাল্ট। 18/12/2024 পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে। তার মধ্যে তোমাদেরকে রেজাল্ট কার্ড বের করে নিতে হবে। অন্যথায় তোমরা পাটনা থেকেও নিয়ে আসতে পারো। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপারেন্টদের কথা বলছি, কারণ বাইরের স্টেটের যারা অ্যাসপারেন্ট রয়েছে তাদের যেটা মেন অফিস পাটনা থেকে নিয়ে আসতে হবে। আর তারপরে হচ্ছে এরপরে তোমাদেরকে টিআরই 4-এর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। টিআরই 4-এর যখন নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপর পরবর্তী ধাপে এগোবে। আর নতুন স্টেটের কথা তো তোমাদেরকে বললাম। তো আজকে ছিল এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা ভিডিও, কারণ অনেকে এই বিষয়টা জানতে চাইছিলে। আমার মনে হলো যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকটা ভিডিও আমি নিয়ে আসবো। যারা কমেন্ট করেছো, অনেক কিছু বিষয় জানতে চেয়েছো, সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।